ৰাজ্যত এতিয়াও চলি আছে সুদখোৰৰ দপদপনি। ৰাজ্য চৰকাৰ প্ৰশাসন কঠোৰভাৱে সুদখোৰৰ দমন কৰাৰ পিছতো কেৰেপ নকৰে একাংশ সুদখোৰে। কাৰ আশীৰ্বাদত সুদখোৰসকলে চলাই আছে সুতৰ ৰমৰমীয়া বেহা। এই ঘটনাৰ স্থান বৰপেটা ৰোডৰ নিচেই কাষতে বালাভিটা। বৰপেটা জিলা বৰপেটা ৰোডৰ বালাভিটা সুদখোৰৰ অতিষ্ঠত গৃহহীন আমিনুল ইছলামৰ পৰিয়াল। জীৱনলৈ আহিছে মৃত্যুৰ ভাবুকি। চোকা অস্ত্ৰৰে হানিখুচি হত্যাৰ ভাবুকি দিয়ে আমিনুল ইছলামৰ পৰিয়ালক। আমিনুল ইছলামে বালাভিটা গাঁৱৰ মহিবুল ইছলামৰ পৰা 2,50,000 টকা সুদত লৈ 17 লাখ টকা, সাতবইনী টোপৰ আসুৰ উদ্দিনৰ পৰা 3,70,000 টকা সুদত লৈ 30 লাখ টকা, আজাদ নগৰৰ জহুৰ উদ্দিনৰ পৰা 4 লাখ টকা সুদত লৈ 3 লাখ টকা, কটভানুমাৰ পৰা 3 লাখ টকা সুদত লৈ 4 লাখ টকা, আনোৱাৰ খাতুনৰ পৰা 2 লাখ টকা সুদত লৈ 5 লাখ টকা সুদ ঘূৰাই দিয়াৰ পিছতো লাখ লাখ টকা দাবী কৰি আছে সুদখোৰে। আৰু বালাভিটা গাঁৱৰ কেইবাগৰাকীও সুদখোৰে ধন দাবী কৰি আছে বুলি জানিব দিয়ে। মৃত্যুৰ ভয়ত আমিনুল ইছলামৰ পৰিয়ালে ঘৰৰ পৰা পলায়ন কৰে। ইপিনে সুদখোৰসকলে আমিনুল ইছলামৰ ঘৰত আক্ৰমণ কৰে। অসম চৰকাৰ তথা প্ৰশাসনক ভুক্তভোগী আমিনুল ইছলামে দাবী জনাই অতি শীঘ্ৰে সুদখোৰসকলক কৰায়ত্ব কৰি আইনৰ আওতালৈ আনি উচিত শাস্তি দিব লাগে বুলি জানিব দিয়ে। ওরে 17 লাখ টাকা ইন্টারেস্ট দিছি, আমি লাভ দিছি। ও আরও দাবি জানাইছে 16 লাখ টাকা পাইব। আর আসিরুদ্দিন দিকে আমি 3,70,000 টাকা ছিলাম। ওরে 30 লাখ টাকা দিছি ইন্টারেস্টে লাভের পয়সা। ও আরও কইতেছে যে আমার 22 লাখ টাকা দাবি জানাইছে যে 22 লাখ টাকা পাইব। আর জহরুদ্দিন দিকে আমি 4 লাখ টাকা দিলাম, ওরে 3 লাখ টাকা ঘুরাইছি। আর ও দাবি জানাইছে যে ও 7 লাখ টাকা পাইব। আর কদানুর মাটির দিকে আমি 3 লাখ টাকা ছিলাম, কদন মাইরেও আমি 4 লাখ টাকা দিছি। কদন মাইরে দাবি জানাইছি যে পয়সা পাইব। আর আনোয়ারের দিকে আমি 2 লাখ টাকা আনছিলাম, ওর আমি 5 লাখ টাকা ইন্টারেস্ট দিছি। ও দাবি জানাইছে যে ও আমার 7 লাখ টাকা পাইব। আমি গরিব মানুষের দিকে পয়সা আনি দিছি, ওকে দিতে দিতে আমি একবার বিল করে গেছি। কারণ আমি বাড়ি ঘর ছাড়া মানুষের বাড়িতে থাকি। গরিব মানুষের দিকে পয়সা পাতি আনি দিছি। ওরা আমি কি দেয় যে জেনে পাইব মাইরে হাল দিব ডেগার দেখে ওরা বাড়ি ঘর গিরা দেয় বাড়িতে থাকা হেন। কারণ আমি পোলাহান টোলাহান নিয়ে মানুষের বাড়িতে রয়েছি, ফাঁকে রয়েছি, পোলাই রয়েছি। ওরা বাড়িতে আমার ঢুকবার দেয় না। এখন বাড়িতে যাহারি না, ওরা বাড়ি গিরা দেয় ডেগার মেগার নিয়ে খুব ওরা হে। কিন্তু আমরা বাড়ি ছাড়ছি পোলাহান টোলাহান নিয়ে। সরকার একটা আবেদন জানাই যে সুদ কুরগুনে পট করে জানি ধরে এদের শাস্তি চাই। ওসি স্যারে জানাই যে সুদ কুরগুনে ধরে যে শাস্তি দেয়, উচিত শাস্তি জানি দেয়। আমি জানি পোলাহান নিয়ে বাড়িতে যাহারি। 3টা বাচ্চা আছে, 2টা মেয়ে, একটা ছেলে। এই 3টা নিয়ে আমি মাসের বাড়িতে রয়েছি পলাই। ওরা আমার বাড়িতে ঢুকবার দেয় না, ডেগার নেই হয় বাবার নিয়ে বাড়ি গিরা দেয়। জহরুদ্দিন, তারপরে মহিবুল, তারপরে হামু, আর ওই যে কদানুর মা ডেগার নিয়ে ঘুরে বাড়ি গিরা দেয়। চতুর মধ্যে রাত বিরাত বাইরে বেড়ে নিয়ে পোলাহান নিয়ে ডেগার দেখে বাবার আহে থাকি। মাসের টাকা সুদ আনছিলাম আসরুদ্দি, জহরুদ্দি, মহিবুল, আনোরা, কদবানুর মাও আর টুকলুর মায়ের কাছে তো নেই টাকা আনছিলাম। তো বহুত সুদ দিছি, বহুত লাভ দিছি। তাও একজনে এখন দাবি জানাইছে 16 লাখ, 12 লাখ, 11 লাখ টাকা করে বলে আনতে আমার কাছে পায়। তাহলে আমি এখানে পয়সা কোন ধরুন দিব? কাজ তো এখানে বাড়িঘর ছাড়ছি, বাড়িঘর ছাড়ে ফাঁকে রেছি। মানুষ আমার বহুত ভাবুকে দিছে, রাস্তায় পাইলে মেরা লাবো, রাত ডেগার দুদিন নিয়ে বাড়ি গিরাও দেয়। কাজ তো এখানে আমি ফাঁকে পলে রয়েছি, পয়লা নিয়ে পলে রয়েছি। আমি সরকারের কাছে একটা আবেদন জানাই। মানুষে আক্রমণ করছিল, বাড়ি ডেগার মেগার নিয়ে ঘিরাও করছিল, জেনে পাবো হেনি মাইরা লাবো। তো আমি কাজতে বাড়িঘর ছাইড়ে দিছি, আমি আই পড়ছি এখন ফাঁক ফুক দিয়ে রয়েছি। তো আমি সরকারের কাছে একটা আবেদন জানাই যে আমি জানি বাড়তে যাই। আর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে একটা আবেদন জানাই যে এই সরকারের মধ্যে মধ্যে ঘুষখোর দালাল এগুলো ধরে জেলে দেয়। আক্রমণ করা হয় আরসোবালি আহে, সোরাবালি আহে, হারপিট করা হয় জহরুদ্দি, আসরুদ্দি, মহিবুল। ওরা প্রতি রাতে 1টা বাজার 2টা বাজার আমার মার দিবে রাহে বা রাতে বাড়ির